Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله Alhamdulillah Alhamdulillahi Rabbil Alamin Wal aqibatu lil muttaqin Wassalatu wassalamu ala man kana nabiyyan wa adam bainal ma'i wat-tin wa ala وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال أيضا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী ঝরে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই সময়ে আমাদেরকে দুনিয়ার বাগানের মধ্যে না রেখে, দুনিয়ার মজলিসের মধ্যে না রেখে, চায়ের আড্ডায়, গল্পের আড্ডায়, বিভিন্ন দুনিয়াবি কাজকর্মের মধ্যে না রেখে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, জান্নাতের ফলমূল ভক্ষণ করার সুযোগ তৌফিক দান করেছেন। শুকরিয়া তার আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্যারা নবীর প্রতি দরুদ ও সালাম, যে নবী সারাতে জীবন ভর উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন, হাসরে আমার নবী আল্লাহ তাআলা শাহজিমের ছায়ার নিচে সিজদায় পড়ে, আল্লাহ তাআলা শাহজিমের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার আল্লাহ তখন বলবেন, হাবিব আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি যান মাথা উঠান, আপনার যেই উম্মতের জন্য আপনার সুপারিশের প্রয়োজন সুপারিশ করুন, আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আল্লাহ সবাইকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন তো, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফলতা লাভ করেছে, ওই ব্যক্তি সফল কাম হয়েছে, মান যাক্কাহা, যে ব্যক্তি তার কলবকে, তার ভিতরকে পরিশুদ্ধ করতে পেরেছে, ওয়া মান দাসাহা, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে,
যে ব্যক্তি তার কলবকে পরিশুদ্ধ করতে রাখতে পারলো না, যে ব্যক্তি তার কলবকে পবিত্র রাখতে পারলো না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলো না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের শরীরে যখন আমরা ময়লা আবর্জনা লাগে কি লাগে না? মসজিদে আসার জন্য আমরা ওযু গোসল করি কি করি না? এটা হচ্ছে আমাদের বাহ্যিক পবিত্রতা। পবিত্রতা দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি পবিত্রতা, আর একটা হচ্ছে বাতিনি পবিত্রতা। জাহিরি পবিত্রতার জন্য আমরা ওযু গোসল তায়াম্মুম যা প্রয়োজন আমরা করি, পরিষ্কার পরিচ্ছন্ন হই, সাবান ব্যবহার করি, ঠিক কি রকম জামা কাপড় যখন নোংরা হয়ে যায় আমরা রিন পাউডার ব্যবহার করি, হুইল পাউডার ব্যবহার করি, আমরা ফাস্ট ওয়াশ ব্যবহার করি কি করি না? এটা হচ্ছে আমাদের জাহিরি পবিত্রতার জন্য। জাহিরি ভাবে আমাদের জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা সাবান ব্যবহার করি, আমাদের দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা সাবান ব্যবহার করি, ওযু গোসল তায়াম্মুম আমরা করি কি করি না? কিন্তু আমাদের বাতিনি একটা পবিত্রতা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কলবের পবিত্রতা। কোন সুবহানাল্লাহ। সেটা কি? আমাদের কলবের পবিত্রতা। বান্দার জাহিরি পবিত্রতা যেমন প্রয়োজন, বান্দার বাতিনি পবিত্রতা তেমন প্রয়োজন। বান্দা জাহিরি পবিত্রতার জন্য ওযু করলো, গোসল করলো, সাবান ব্যবহার করলো, রিন পাউডার ব্যবহার করলো, ফাস্ট ওয়াশ ব্যবহার করলো, হুইল পাউডার ব্যবহার করলো, কত কিছু ব্যবহার করলো, কিন্তু বান্দার বাতিনি ভাবে সে অপবিত্র। কেন সে বাতিনি ভাবে অপবিত্র? কেননা তার যে কলবটা, এই কলবটা অপবিত্র হয়ে আছে। এই কলবটা অপবিত্র হওয়ার কারণে তার গোটা দেহটা অপবিত্র হয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে সাবধান করে দিলেন। আলা, সাবধান, ও পৃথিবীর মানুষ, সাবধান সাবধান। মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, ওয়া ইন্না ফিল জাসাদি মুদাগাতান। মানুষের দেহের মধ্যে বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা লতিফা রয়েছে, সেটার নাম হচ্ছে লতিফায়ে কলব। এটা নাম কি? লতিফায়ে কলব। এই কলবটা হচ্ছে মানুষের দেহের রাজধানী। বাংলাদেশের যেমন একটা রাজধানী রয়েছে ঢাকার শহর, তেমনি প্রতিটা মানুষের দেহের মধ্যে একটি রাজধানী রয়েছে, সেটার নাম হচ্ছে কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তির ওই কলবটা নোংরা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তার গোটা দেহটাই অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়। কোরআন আউযুবিল্লাহ। ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ওই কলবটাকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ওই কলবটা যখন যার ভালো হয়ে যায়, তার গোটা দেহ ভালো হয়ে যায়। আর ওই কলবটা যখন রোগাগ্রস্ত হয়ে যায়, তার পুরা দেহ, তার পুরা বডির আর কোনো দাম নাই। পুরা দেহটা, পুরা বডিটা তার রোগাগ্রস্ত হয়ে যায়। কোরআন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৃথিবীবাসীকে বললেন, আলা, তোমরা সাবধান থাকো। আর তোমরা কি জানো তা কি? সেই দেহের রাজধানীটার নাম কি? সেই গোশতের টুকরাটার নাম কি?
আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। এই জন্য বাবারে বন্ধুরে, আমার দেহকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে আমার কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের কিছু কিছু বদ অভ্যাসের কারণে, খারাপ খাসলতের কারণে আমাদের কলবটা কি হয়ে যায়, নোংরা হয়ে যায়। ও বন্ধুরে, বাবাজি রে, বলে হুজুর কলবটা আবার নোংরা হয়ে যায় কেমনে? কলবটা কেমনে অপবিত্র হয়ে যায়? আর কলবটা অপবিত্র হলে পুরা দেহটা কেমনে অপবিত্র হয়ে যায়? বন্ধুরে, বাবাজির, আমাদের দেশে সুদখোর আছে না নাই? কথা কো নাকি? মনে দেশে সুদখোর বেশি, আমরা কথা আসতে গিয়ে সুদখোর আছে না নাই? একটা মানুষ যখন সুদের একটা টাকা খায়, ওই তার কলবটা নোংরা হয়ে যায়, তার কলবটা আচ্ছাদিত হয়ে যায়। আর কলবটা যখন আচ্ছাদিত হয়ে যায়, তার গোটা দেহ দুর্বল হয়ে যায়। এমনিতে তার শক্তি আছে, চলাফেরা আছে, সবকিছু ঠিক আছে, সুঠামো দেহের অধিকারী, রূপ লাবণ্য কোনো কিছুর অভাব নাই। কিন্তু যেই সালানটা তার দরকার সেটা তার নাই, সেটা হচ্ছে ঈমানের নূর তার ভিতর থেকে চলে যায়। একটা মানুষ যখন সুদ খায়, সুদ খাওয়ার কারণে তার কলবটা ময়লা হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়। একটা মানুষ যখন ঘুষ খায়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ গ্রহণ করে, উভয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উভয়ে জাহান্নামী। উভয় কি? জাহান্নামী। সুতরাং একজন মানুষ যখন ঘুষ খায় আর ঘুষ দেয়, তখন তার কলবটা কি হয়ে যায়? ময়লা হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়। বন্ধুরে আমার, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। একটা মানুষ যখন একটা চুরি করে, তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। একটা মানুষ যখন একটা হারামের লোকমা ভক্ষণ করে, তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। এই জন্য অবৈধ যত কাজ আছে, সমস্ত অবৈধ কাজের মাধ্যমে তার কলবটা কি হয়ে যায়? নোংরা হয়ে যায়। আর কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাল কিয়ামতের ময়দানে, কখনো নয়, কখনো নয়, কেন তাদের কলবটা কি? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা গুনাহের কাজ বারবার তারা করত, তাদেরকে ক্ষমা করা হবে না। অর্থাৎ এই কলবটা নোংরা কলব, ময়লা যুক্ত কলব নিয়ে যদি আপনি কবরে যান, হাসরে যান, মিজানে যান, ফুলসিরাতে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিয়ে দিবে। কেন ফিরিয়ে দিবে? আপনি পবিত্র কলব নিয়ে উঠতে পারলেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সারা সুরত সৌন্দর্য সেই দিকে তো তাকাবেন না। তোমরা অনেক সম্পদের মালিক, কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ কোটি কোটি টাকার মালিক, সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। কেউ অনেক সুঠাম দেহের অধিকারী, কেউ অনেক সুন্দর লাবণ্যময় চেহারার অধিকারী, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকাবেন তোমাদের কলবের দিকে এবং তোমাদের আমলের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন? কোন দিকে তাকাবেন? আমাদের কলব, এবং ওই কলব দ্বারা কি আমল আমরা অর্জন করেছি। বন্ধুরে, বাবাজিরে, এই জন্য সুদের ব্যবসাকে আমরা করব না ছাড়বো? একজন লোক চিন্তা করলো, আমার তো 5 লক্ষ টাকা আছে, আমার তো 10 লক্ষ টাকা আছে, আমার তো 20 লক্ষ টাকা আছে। একজন ভদ্রলোক তাকে বুদ্ধি দিল, কয় আপনি টাকাটা
অযথা মানুষকে যদি আপনি হাওলাত বাড়াত দেন, ঋণ দেন, মানুষ আপনার টাকা মাইরা দিব। সুতরাং আপনি কি করেন, ব্যাংকের মধ্যে এই টাকাটা আপনি রাখেন, এতে করে 5 লক্ষ টাকার বিনিময়ে আপনাকে নির্দিষ্ট হারে সুদ দিব। কি দিব? সুদ দিব। সুদ যে কত প্রকার ও কি কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আর ওই ভদ্রলোক কি করে, ব্যাংকের মধ্যে টাকা জমায়, টাকাটা রাখে, সে প্রত্যেক মাসে ইন্টারেস্ট আনে, সংসার চালায়, ওষুধ খায়, ছেলে মেয়েদের পড়ালেখার খরচ চালায়। ঠিক কিনা কর? আছে না নাই? সমাজের মানুষ, একটা মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না, বিদায় যাইতে পারে না, আপনার কাছে আসলো, ভাই আমি অনেক বিপদের মধ্যে আছি রে বন্ধু, তুমি যদি এই মুহূর্তে আমাকে 20,000 টাকা ধার দাও, আমার বড়ই বিরাট উপকার হবে। কয় না না, আল্লাহর কসম আসিল কি এখন কাছে এসে তোমার অমুক ভাইয়া লয়ে গেছে। কয় কি কয় না? এরপর ওই লোকটা কিছুক্ষণ পর আবার ঘুরিয়ে আসে, ভাই অন্ত কিরিয়াম ঠেহার মতো বড়িয়া গেছি, একটু সামনা কারতে নেন। 20,000 টাকার বিনিময়ে আমি আমার সুযোগ চাইলে আমি 2,000 টাকা অথবা 5,000 টাকা আমি কি দিব? বাড়তি দিব। আপনি একটু কারো কাছ থেকে লয়া দেন। টাকা কিন্তু নিজের কাছে আছে, আছে না নাই? টাকা নিজের কাছেই আছে। তখন ওই লোকটা কয় কি, আচ্ছা অমুকের কাছে একটু তালাশ করে দেখি। তো অমুকের কাছ থেকে আনে, আইনা দেয়। আসল টাকা কিন্তু নিজেরই। প্রথমে আসছেন, আসার পর ওই লোকটাকে ফিরিয়ে দিয়েছেন। আবার পরবর্তীতে যখন লাভের কথা বলছে, সুদের কথা বলছে, তখন অমুকের নাম কইরাই না দিয়া দিছে। ঠিক কিনা কন? এই সমস্ত মানুষগুলো নাদান। টাকা পয়সা আছে, কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত কারো উপকারে কোনো আসে না। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, এই জন্য আমি বলবো সুদের কি কুফল রয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা কি কুফল? 1 নম্বর, আপনার কলবটা কি হয়ে যায়? নোংরা হয়ে যায়। এই কলব নিয়ে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা চুরি করে, যারা ডাকাতি করে, এই সমস্ত অবৈধ কাজ কর্ম করে করে যারা কলবটাকে নষ্ট করে দিয়েছে, এদের কি ক্ষতি? 1 নম্বর ক্ষতি হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই ব্যক্তির দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির দেহটা হারামের মাল দ্বারা গঠিত। ওই ব্যক্তির দেহ কোথায় যাবে না? বেহেশতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির দেহটা হারামের মাল দ্বারা গঠিত। 1 নম্বর তার সুদের কুফল, হারামের কুফল হচ্ছে তার 1 নম্বর কুফল হচ্ছে তার দেহটা বেহেশতের মধ্যে যাবে না, সে ঈমান নিয়ে দুনিয়ার জমিনে যাইতে পারবে না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের একটা সিজদাও কবুল করবেন না। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদের খায়, কয় টাকা? 1 টাকা যদি সুদের খায়, আর তার 99টা টাকাই হচ্ছে আসল, কিন্তু 1 টাকা সুদের হওয়ার কারণে 1 টাকা সুদের হওয়ার কারণে তার ওই 9 টাকা বরবাদ। ওই টাকার অংশ খেয়ে যদি সে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিজদা কোনো কবুল করবেন না। কোন নাউযুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ হযরত মাওলানা শাহ শরীফ জিন্দানি সাহেব। এই জন্য আমাদের কলবটাকে পবিত্র রাখতে হলে, ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম
ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে তোমরা হালাল মালগুলো তোমরা ভক্ষণ করো, হালাল খাবারগুলো ভক্ষণ করো। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, কোনটা আমাদের কাছে হালাল আর কোনটা আমাদের কাছে হারাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ দেওয়া রিজিক থেকে তোমরা হালাল মালগুলো ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী হয়ে থাকো। সম্মানিত প্রিয় হাজিরিন, যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের কলব কি অপবিত্র। কেউ যদি সুদের ইন্টারেস্ট দিয়ে যদি তার সন্তানকে মানুষ বানায়, কি বানায়? অনেক মানুষের সন্তান আছে না, মাদ্রাসায় পড়ালেখা করেন, স্কুলে পড়ালেখা করেন, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, কিন্তু সেই ইন্টারেস্টের টাকা দিয়ে তার সন্তানকে মানুষ বানায়। আমি খোদার কসম করে বলছি রে বাবা, তোমার এই সন্তান দুনিয়া তো তোমার কোনো কাজে আসবে না, পরকালেও তোমার কোনো কাজে আসবে না। অনেক আছে ওই সুদের টাকা দিয়ে, ইন্টারেস্টের টাকা দিয়ে ওষুধ কিনা খায়। খায় কি খায় না? বাস্তব কথাগুলো বলছি। মাস শেষে 2000 টাকা পায় না, ওটা দিয়া ওষুধ খায়। ও বন্ধু বাবাজিরা, মনে করো তুমি ইন্টারেস্টের টাকা দিয়া, লাভের টাকা দিয়া তুমি ওষুধ খাও, এটা তো তুমি ওষুধ খাও না, ওষুধ খাও না, এটা তুমি বিষ খাচ্ছ আর বিষ হজম করছো। কেননা যে ব্যক্তি সুদের টাকার লাভ্যাংশ দিয়ে যে ব্যক্তি ওষুধ খাইবে, তার রোগ কোনোদিন ভালো হবে না, তার রোগ কোনোদিন ভালো হবে না, বরং সে তার রোগ এমন বাড়বে শেষ পর্যন্ত সে কবরের মধ্যে চলে যাবে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হালাল খাইতে হবে। হালাল খানার মধ্যে একটা মজা আছে, কইতাম নি কোন? হালাল খানার মধ্যে একটা মজা আছে। একটা লোক যখন হালাল খাবার খাইবে, কম খাইবে, হালাল খাবার খাইবে, কিন্তু ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাইবে, অথবা পান্তা ভাত খাইবে, কাঁচা মরিচ দিয়ে খাইবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবে, রাতের বেলা ঘুমাইবে, এশা নামাজ পড়ে ডাল দিয়ে ভাত খাইলো, ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইলো, ভালো কোনো খাবার খাইতে পারলো না। ওই ব্যক্তিটা রাতের 7টা বাজে সে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে, 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে, কিন্তু যে হারাম খায়া ঘুমাইলো তার কলবটা ময়লা হয়ে গেল। ওই ময়লা কলব নিয়ে আসে তাহাজ্জুদ তো দূরে থাক, সে ফজরের নামাজটাও ঠিকমতো পড়তে পারবে না। করা নাউজুবিল্লাহ। এই জন্য হালালের মধ্যে কি আছে? আরাম আছে। যারা হালাল খায় তাদের ইবাদত করতে ভালো লাগে, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী যা কিছু আছে সব কিছু তাদের কাছে ভালো লাগে, মজা লাগে, আরামদায়ক মনে হয়। কিন্তু যে ব্যক্তি হারামের সাথে জড়িত, তার একটা একটা সমস্যা লেগেই থাকে। চিন্তা করে, আমি তো হারামের টাকা কামাইছি, বাড়ি করছি, গাড়ি করছি, ধন দৌলত করছি, এই হারামের টাকার বাড়ি ঘর ধন দৌলত কোনো কিছুই কাজ আসবে না। শুধু একটাই যাবে, সে হালাল খানা খেয়ে যে সে জায়গাটুকু দিয়েছে। এই জন্য আমি বলবো, ও সৈয়দপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন একজন মদখুরের জন্য তওবার দরজা খুলে রেখেছেন, সুদখোরের জন্য তওবার দরজা খুলে রেখেছেন, ঘুষখোরের জন্য তওবার দরজা খুলে রেখেছেন, যারা বেপরদা করে তাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন, যারা চুরি করে, ডাকাতি করে তাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। এখনো সময় আছে,
যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কান্নাকাটি করতে পারেন, রাতের গভীরে যদি চোখের পানিটা পালাইতে পারেন, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি আছে, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। কোন সুবহানাল্লাহ।